অনেক রকম পটলের রেসিপি তো বানিয়ে খেয়েছেন। একবার আমার কথা মতো এই দই পটলটা বানিয়ে দেখুন। কথা দিচ্ছি, একবার না বারবার বানাতে মন চাইবে। এর জন্য আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলের দুপাশটাকে এভাবে কেটে নেব। এবার একটা পিলারের সাহায্যে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। পুরো খোসাটা কিন্তু ছাড়াবো না, অল্প অল্প রেখে এভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার যে অংশে খোসাটা নেই সেই অংশটাকে একটা ছুরির সাহায্যে এভাবে ছিঁড়ে দিতে হবে। এভাবে চিড়ে দিলে মশলাটা পটলের মধ্যে ভালোভাবে ঢুকবে, তো খেতে খুব টেস্টি লাগবে। এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সমস্ত পটলগুলো এভাবে চিড়ে নেওয়া হয়ে গেলে 2-3 বার জল পাল্টে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। পটলটা ধোয়া আমার হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে ভালোভাবে পটলগুলোকে মাখিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে আমি 1.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিলাম ও সমস্ত পটলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশিও ভাজা হবে না, খুব কমও না, মোটামুটি 50% মতো আমাদের ভেজে নিতে হবে। যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে আমরা একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য আমি দই নিয়েছি 100 গ্রাম। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দেবো 2 চামচ চিনি। যেহেতু দই যাচ্ছে, এই চিনিটা কিন্তু রান্নার স্বাদটাকে ব্যালেন্স করবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটাকে সাইডে রেখে দিলাম। পটলগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে। এবার সব পটলগুলোকে কড়াইতে আমরা একটা বোলের মধ্যে তুলে নেব। এবার আমি এতে আরো 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করছি। এবার দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর দেব একটা তেজপাতা। আর লাগবে সামান্য পরিমাণে হিং। হিংটা কিন্তু রান্নার স্বাদটাকে বেশ সুন্দর করবে। এবার সব গোটা মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা। এটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। এবার এই মশলাটাকে ভালোভাবে আমাদের কুক করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। টমেটোটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। নুনটা টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখো, টমেটোটা কিন্তু একদম সুন্দরভাবে স্ম্যাশ হয়ে গেছে। এবার আমি এতে দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। দইয়ের মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। তাই দইয়ের মিশ্রণটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কম রাখবেন। এবার ভালো করে মশলার সাথে দইটাকে আমরা কুক করব যতক্ষণ এভাবে তেল ছাড়ছে। যখন এভাবে তেল ছেড়ে দেবে তখন আমরা সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। আমি যে দইয়ের বাটিটা ছিল সেইটাতেই জল দিয়ে সেই জলটাকে অ্যাড করলাম। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে কুক করব যতক্ষণ না পর্যন্ত তেল একদমই সেপারেট হয়ে যায় আর মশলাটা এরকম ঠিক হয়ে যাচ্ছে। মশলা কিন্তু আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা পটলটা দিয়ে দেব। পটলের এই তেলটা দিতে কিন্তু একদম মিস করবেন না, কারণ এই তেলের মধ্যে কিন্তু অনেক স্বাদ লুকিয়ে থাকে। এবার মশলার সাথে পটলগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে আমি এতে পরিমাণ মতো গরম জল অ্যাড করব। জলটা সবসময় গরম জলই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কি হবে, খাবারের স্বাদটা বজায় থাকবে। মশলাটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে আমরা এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পটলটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। পটলটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি এটা খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি। এবার টেস্ট করে এতে পরিমাণ মতো নুন চিনি যা লাগবে সেটা অ্যাড করতে হবে। আমার একটু মনে হলো চিনিটা কম হয়েছে, তাই একটু চিনি অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। আর আবার একবার ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিটের জন্য আমরা এটাকে চাপা দিয়ে রেখে দেবো। ওয়াও, দেখুন কতটা লোভনীয় লাগছে। শুধু দেখতে লোভনীয় নয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া এরকম একটা রেসিপি রুটি পরোটার সাথে কিন্তু একদম পারফেক্ট। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টিল দেন, টাটা।